নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্নীতির সুবিধার জন্য এত বছর নির্বাচিত বোর্ড ছাড়া পুরসভা চালিয়েছে বিজেপি, বললেন সুস্মিতা। ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই। উত্তর পূর্বের কুম্ভ যাত্রীদের জন্য 2টি বিশেষ ট্রেন কামাখ্যা এবং নাহারলুগান থেকে। হরমিত সিংকে রাজ্যের অস্থায়ী ডিজিপির দায়িত্বভার। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ব্যাপক হারে দুর্নীতি করার উদ্দেশ্যে কোনো নির্বাচিত বোর্ড ছাড়াই এত বছর শিলচর পুরসভা চালিয়েছে বিজেপি। নির্বাচন না করিয়ে পুরসভাকে নিয়ে যেভাবে ছেলেখেলা হয়েছে দীর্ঘ বছর, তা শিলচরের ইতিহাসে কখনো হয়নি। এমনই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এদিন নানা অভিযোগ তুলে ধরেন। অগণতান্ত্রিকভাবে পুরসভা পরিচালনার জন্য তিনি বিজেপি সরকারকে ধিক্কার জানান। শিলচর এবং ডিব্রুগড় একসঙ্গে পুর নিগম ঘোষণা করা হলেও শিলচরে নির্বাচন হয়নি, এমন বহু প্রসঙ্গ তুলে ধরেন সুস্মিতা। আমি কিছুদিন আগে দেখতে পেরেছি যে ডিব্রুগড়ের প্রথম মেয়র যিনি হয়েছেন ডক্টর পাত্রা এসেছিলেন, এবং উনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে ডিব্রুগড় আর শিলচরকে একসাথে পৌর নিগম ঘোষণা করা হয়েছিল, মানে কর্পোরেশন। কিন্তু ডিব্রুগড়ে পৌরসভার নির্বাচন হয়েছে, সেখানে অগণতান্ত্রিকভাবে ভোট চালানো হয়নি, এবং নেক্সট নির্বাচনের আগে উইদাউট নির্বাচন পৌরসভাকে পৌর নিগম করা হয়েছে। সো ডিব্রুগড় মিউনিসিপ্যাল বোর্ডকে মিউনিসিপ্যাল কর্পোরেশন করা হয়েছে উইদাউট ইলেকশন। কিন্তু শিলচরের সাথে তুলনা করলে শিলচরে বোর্ডের ইলেকশন হলো না, কর্পোরেশন ডিক্লেয়ার হলো, আর আমাদের কর্পোরেশন হতে হলে এখন ইলেকশনের পরে আমাদের কর্পোরেশন দিবে, যেটা ডিব্রুগড়কে অপেক্ষা করতে হলো না। আমি বিজেপি সরকারকে আসামের ধিক্কার জানাচ্ছি এই অগণতান্ত্রিক পদক্ষেপে শিলচর পৌরসভাকে রাখার জন্য, এবং এটার একটাই উদ্দেশ্য হতে পারে, দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ ডিব্রুগড় দেখলে বোঝা যায় যেটা করা যেত, কিন্তু শিলচরে করেনি। কারণ শিলচর পৌরসভা হলো যারা জনপ্রতিনিধিরা আছে আজকে ক্ষমতায়, ওদের কন্ট্রাক্টরি করার জায়গা কমিশন নিয়ে, তাই বলে 5 বছর হয়নি ইলেকশন। আর আমি আশা করছি যে শিলচর পৌর এলাকার জনসাধারণ এটা বিচার করে আপনারা আগামী দিনে ভোটটা দেবেন, কারণ এদের দালালি যেটা 5 বছর চলেছে, এটা আমাদের ইতিহাসে শিলচরে কোনোদিন হয়নি। এটা বিজেপির লজ্জা। শিলচর ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। হাসানুর বেগম মজুমদারের 4টি ভাড়া ঘরে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় পারভিন মজুমদার নামের এক ব্যক্তির বাড়ি থেকে। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এনজিওর কাজ করি, বুঝছেন না? আমি এনজিওর একটা দেশবন্ধু ক্লিয়ারের এই প্রজেক্টে কাজ করি, আর আমি তো ডিউটি যেতাম, রেডি হইয়া একটু শুই যাই, ম্যাডামে ফোন করবো যাই, আর এই দিক থেকে আগুন লাগছে, কিচ্ছু বাইর করতে পারছি না। ডকুমেন্ট, কাপড় ফটো সব কিছু জ্বলে গেছে, খালি এই কাপড় ছাড়া। কেমন গেছে কয়জনের জ্বলছে এই ঘটনা? যখন হয়েছে না, আমি তো শোয়াতে আসলাম, মানুষে হাল্লা চিৎকার করায় আমি বাইর হয়েছি, জিনিসপত্র বাইর করতে পারছি না, সব জ্বলিয়ে চালিয়ে গেছে। কয়টার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো 12টার সময় স্যার। 12টার সময়। কয়টা ঘরের মধ্যে এফেক্ট হয়েছে এমনি? আমরা এইদিকে 3টা রুম, মানে জয়েন্ট তো ফ্যামিলি রুম, 3টা 6টা, আর এইদিকে 3টা 6টা। মহাকুম্ভের যাত্রীদের জন্য সুখবর। উত্তর পূর্বের যাত্রীদের জন্য 2টি বিশেষ ট্রেন চালু হচ্ছে। একটি ট্রেন আগামী 8 ফেব্রুয়ারি ছাড়বে কামাখ্যা স্টেশন থেকে টুন্ডুলা পর্যন্ত, আর আরেকটি বিশেষ ট্রেন 22 ফেব্রুয়ারি নাহারলুগুন থেকে ছাড়বে, পৌঁছবে টুন্ডুলা।
অসমে অস্থায়ী ডিজিপির দায়িত্ব দেওয়া হলো হরমিত সিংকে। রাজ্যের গৃহ বিভাগ স্থায়ী ডিজিপি নিযুক্ত না দেওয়া পর্যন্ত হরমিত সিং এই দায়িত্বে থাকবেন। অসমের পূর্বতন ডিজিপি জিপি সিংকে কেন্দ্রীয় সরকার সিআরপিএফ এর ডেপুটেশনের নিয়োগ দেওয়ার পর হরমিত সিংকে অস্থায়ীভাবে এই পদে নিয়োগ করা হয়েছে। বরাকভেলি স্মল অ্যান্ড মিডিয়াম নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সত্যবার্তা পত্রিকার সম্পাদক সদ্য প্রয়াত সঞ্জয় সারদার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলো অ্যাসোসিয়েশন আয়োজিত এক স্মরণ সভায়। তাকে একজন পরোপকারী সমাজ সচেতন ব্যক্তি হিসেবে অভিহিত করেন বরাকভেলি নিউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনুতুজ ধর। শোকসভায় এছাড়াও বক্তব্য রাখেন দুই সহসভাপতি জিএম চৌধুরী এবং বিজয় দেবনাথ, সাধারণ সম্পাদক দিলু দাস, রাজু দে, মোহাম্মদ আব্দুল করিম, রাজীব ধর, তাপস সূত্রধর, রানু সারদা, সুরেশ সারদা প্রমুখ। যেদিন আমরা এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, একদিন যেই মুহূর্তে আমরা মাতৃগর্ভ থেকে মাটিতে ভূমিষ্ঠ হই, তখন আমরা আত্মীয় স্বজন যারা, কেউ বলে আমি ছেলে পেয়েছি, কেউ বলে আমার নাতি পেয়েছি, কেউ বলে আমার ভাগিনা পেয়েছি, কেউ বলে আমার পুত্র পেয়েছি, আমরা কি করি? আমোদ প্রমোদ করি। যেদিন তুমি প্রথম এসেছিলে ভাবে তুমি মাত্র খেদেছিলে, হেসেছিল সবে, আমরা কি করছি? আমরা আমোদ প্রমোদ করি। নতুনভাবে সে পৃথিবীতে এসেছে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাকভেলি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়।
সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামী 31 জানুয়ারি থেকে শিলচর রাধামাধব রোডের মিতালি সংঘের মাঠে পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করেছে গাছপ্রেমী সবুজপ্রেমী সংস্থার গাছ পাগল। প্রদর্শনী চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। বেশ কয়েকটি বিভাগে হবে প্রতিযোগিতা। বিচারক থাকবেন কলকাতার সনাতন সরকার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সম্পাদক অঞ্জনা সাহা পাল সহ অন্যান্যরা। সেক্রেটারি সংস্থার আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 31 জানুয়ারি বিকেল 5টায়। শো উদ্বোধন হবে। তবে আমাদের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে জাজ শ্রী সনাতন কুমার পাল কলকাতা থেকে আসছেন, উনি সকাল 11টায় মাঠে এসে জাজমেন্ট শুরু করে দেবে। শো ওপেনিংয়ের আগে জাজমেন্ট, তারপর বিকেল 5টায় ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয়, যদি কোনো অসুবিধা না থাকে। সাথে প্রশাসনিক আরও কিছু এসপি এবং যে বিভিন্ন মানুষ আছেন এবং গার্ডেনিং জগতে জড়িত পুরনো আমাদের শিলচর শহরের যারা সিনিয়র আছেন, যাদের থেকে আমরা শিখেছি আজকে, তাদের মধ্যে বেশ কয়েকজন সেদিন উপস্থিত থাকবেন। শিলচর মিউনিসিপ্যালিটির যে 38 বছর যাবত যে মালি আছেন, ওনাকেও ডেকেছি আমরা গেস্ট অফ অনার হিসাবে, উনিও থাকবেন। বাবুল নাথ। তো অনুষ্ঠান সেদিন শুরু হবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিকে শো তো থাকবেই, আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য সামগ্রীর স্টল থাকবে। পরের দিন 1 তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। 1 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কীভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ, সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে। প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের হর ঘর জল স্লোগান বুমেরাং হয়ে পড়েছে কাঠিগড়ার বিভিন্ন এলাকায়। একের পর এক অভিযোগ সামনে আসছে কাঠিগড়ার বিভিন্ন এলাকা থেকে। করইক্রান্তির মাধুরপাড় পানীয় জল প্রকল্পের জন্য 1,46,00,000 টাকা বরাদ্দ হলেও টাকার কোনো হিসেব নেই বলে অভিযোগ উঠেছে। গত বছর পানীয় জল থেকে বঞ্চিত হয়েছেন এলাকার জনগণ। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি সৌমেন্দ্র পালের এক বিশেষ রিপোর্টে। আজকে আমরা রাজাগিলা জিপির অধীনে করইকান্দি মাদুরপাড় স্কিম থেকে এসেছি। অসংখ্য জনসাধারণ, সঙ্গে আছেন মহিলা, বৃদ্ধ, আবাল বনিতা। আমরা আসছি এখানে আসার উদ্দেশ্যটা হলো, আজকে 2012 থেকে করইকান্দি মাদুরপাড় যে স্কিমটা 2012 থেকে বন্ধ। সরকার বাহাদুর প্রত্যেকটা টিভিতে, মোবাইলে আমরা দেখতে পাই একটাই স্লোগান দেয়, হর ঘর জল। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাদুরপাড় স্কিমের ক্ষেত্রে অন্যত্র। আজকে 1,44,00,000 টাকা সরকার বরাদ্দ করেছে কন্ট্রাক্টরের মারফত, কিন্তু আমার মনে হয় না 60 লক্ষ টাকা খরচ হয়েছে। কি 60 লক্ষ টাকা খরচ হয়নি? তার উপরঞ্চি আমাদের আজকে পর্যন্ত ওই স্কিমে পলক পর্যন্ত লাগানো হয়নি। আজকে পর্যন্ত একটা বিন্দু জল পাইলে জনসাধারণ মানুষ অতিসপ্ত হয়ে আজকে বের হয়েছে কলসি হাতে নিয়ে। তাই আজকে আমরা ভারত সরকার তথা আসাম সরকারের বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা জোরালো দাবি জানাচ্ছি, যদি অতি সত্বর আমাদের করইকান্দি মাদুরপাড় স্কিমে জল বিতরণ করা না হয়, তবে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন নামব। প্রয়োজনে আমরা আত্মহত্যা করব। আমরা আমাদের এই দাবি থেকে এক বিন্দু পিছপা হবো না। আমাদের জল লাগবে, জল মাদুরপাড় স্কিমে অতিশয় জল দিতে হবে। আমাদের আরেকটা কথা আছে, আমাদের প্রাক্তন জিপি সভাপতি রাজাটিলার মোহাম্মদ ইউনুস উদ্দিন সাহেব, উনার বাড়িতে কমসে কম 150টা কানেকশন আছে, কিন্তু
জানি না নিহিত কারণ কি আছে। আজকে পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে হাইড্রেন লেগেছে, কিন্তু এই প্রাক্তন সভাপতির বাড়িতে যে অলমোস্ট 150 মানুষ আছে, ওদের বাড়িতে কোনো জলের কানেকশন পর্যন্ত দেওয়া হয়নি। সেটার জন্য আমরা তদন্ত চাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই সরকারকে তথা বিভাগীয় কর্তৃপক্ষকে, কেন মানুষকে এখনো অবহেলা করা হয় তার অতি সচ্চর আমরা জবাব চাই। বদরপুর এনসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হলেন 6 নির্দল প্রার্থী। জিএস পদে মুস্তাফা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল হক, এজিএস মর্তুজা আলম, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি আজাদ খান, গার্লস কমন রুম সেক্রেটারি পার্শিয়া লস্কর এবং ম্যাগাজিন সেক্রেটারি এএফ সাদিক। এদিকে জয়ী ছাত্রনেতাদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নবীনচন্দ্র কলেজের দ্বিতীয় পর্যায়ে ইলেকশনে আমরা 6টি পদে জয়ী হয়েছি। তোর সঙ্গে রয়েছে আমাদের 2টা পদ আরো রয়েছে, এরা যোগাযোগ করছে, আমাদের সাথে আসবে। তো যে 6টি আমাদের সঙ্গে আজকে আমরা বিজয়ী হয়েছি, এই 6টি জিএস, বিপি, ম্যাগাজিন, অ্যাসিস্ট্যান্ট কালচার, গার্লস কমন্স রুম আমাদের সঙ্গে রয়েছে, এজিএস রয়েছে। সুন্দর সুষ্ঠুভাবে এই ইলেকশনটা হয়েছে, আমি ধন্যবাদ জানাই কলেজ ফ্যামিলিকে। আমার নাম মর্তুজা আলম, আমি নবীনচন্দ্র কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছি। আমি প্রথমে আমাদের কলেজের সব স্যারদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করেছেন। এবং আমি আরেকটি কথা না বলে পারছি না, করিমগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে উনি আমাদের সঙ্গে আছেন। ওনাকে নিয়ে আমরা কলেজে যেসব সমস্যা আছে সব সমস্যা সমাধান করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী উনি কমলাক্ষ দে পুরকায়স্থকে কাটিগড়া হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমরা আশা করছি যে আমাদের যত প্রবলেমগুলো আছে সব নিয়ে ওনার কাছে ডিসকাস করবো, যাতে আমাদের কলেজের সমস্যা সমাধান করা যায়। ধন্যবাদ জানাই নবীনচন্দ্র কলেজের সকল ছাত্রীদের, তার সহিত আমি পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই যেভাবে সুস্থ সবলভাবে যে ইলেকশনটি সম্পন্ন হয়েছে। এরা জিএস, বিপি, এজিএস আরো বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাকে কমলাক্ষ দে পুরকায়স্থ তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাদেরকে বলেছি তাদের আরো মনোবল বেড়েছে। উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক 17তম চিরু উপজাতির ছাত্র সংস্থার অধিবেশন এবং সোনালী জয়ন্তী উদযাপন সমারোহ শুরু হলো আজ থেকে। লক্ষ্মীপুরের বুধন চিরু উপজাতি গ্রামে 5 দিনের এই অধিবেশন শুরু হলো আজ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সাংসদ সুস্মিতা দেব। এছাড়াও আরও বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে আমরা চিরু স্টুডেন্টস ইউনিয়নের কনফারেন্সটা ইনঅগারেট করলাম এবং আমি অত্যন্ত খুশি যে প্রায় 12-14 ঘন্টা বাই রোড মণিপুর থেকে চিরু কমিউনিটির মানুষরা আজকে কাছাড় জেলায় এসে এই কনফারেন্সটা করতে পারছে। এটা একটা মাইক্রো এসটি কমিউনিটি। আই থিঙ্ক পুরো মণিপুরে হয়তো 10,000 হবে, আমাদের এখানে কত হবে, 400-500 বেশি ফ্যামিলিজ হবে না এখানে। তো প্রশ্নটা হলো ওরা বলছে ওদের এখানে জলেরও সমস্যা রয়েছে, ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমি চিরুপুঞ্জিতে প্রায় 2 বছর থেকে আসছি, রাস্তার ডিমান্ডটা বর্ষা হলে বন্ধ হয়ে যায়। আমি আশা করছি যে যারা বলছে সবকা সাথ সবকা বিকাশ, ওরা যেন এই কমিউনিটির এই পুঞ্জিটাকে উন্নত করে। এবং আমি অত্যন্ত খুশি, আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব ফুটবলকে খুব ভালোবাসতেন, তো উনি যে ট্রাস্টটা করে গেছিলেন সেই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই ফুটবলের মাঠটা করে দিয়েছি, কারণ এই পুঞ্জির থেকে দুর্দান্ত ফুটবলার খেলোয়াড়রা ডিস্ট্রিক্ট আর স্টেট লেভেলে যাচ্ছে। তো ওদেরকে এই সুবিধাটা না দিলে কিভাবে এই ছেলেগুলা গ্রাম থেকে উঠে আসবে। তো আমি খুশি হয়েছি আমরা এটা করতে পেরেছি। এবং আমি চিরু কমিটির যারা সিনিয়ররা এসছেন এখানে, ওদেরকে বলেছি আগামী দিনে ইফ এনি হেল্প ইজ রিকোয়ার্ড আই উইল হেল্প দেম, অ্যান্ড ওদের সঙ্গে মিলে I will try my best for the road, electricity and water of Chirupunji.
বিহারায় 15 লক্ষ টাকা বাজেটে সরস্বতী পুজোর আয়োজন করেছে অল ব্রাদার্স গ্রুপ। গ্রুপের পক্ষ থেকে বিপটু দে, অমিতাভ দাস, রাজ দাস সহ অন্যান্যরা এক সাংবাদিক সম্মেলনে জানান, এবার প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সরস্বতী পুজোর আয়োজন করেছেন তারা। 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধন করবেন শিলচর ভারত সেবাশ্রমের মহারাজ। এছাড়াও এদিন থাকবে ধর্মগ্রন্থ পাঠ এবং প্রতিমা উন্মোচন। 3 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে পূজার্চনা এবং দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সবরে জানাই আমরা অল ব্রাদার্স গ্রুপের তাকিয়া সরস্বতী পূজার শুভেচ্ছা। আমরা এইবার বিহারাতে দেশবন্ধু ক্লাবের বিপরীতে অল ব্রাদার্স গ্রুপে মিলিয়া একটা সার্বজনীন সরস্বতী পূজার আয়োজন করছি। এলাকার সবরে আমরা আমন্ত্রণ জানাই, সবের সহযোগিতাও আমরা দরকার। আমরা প্রোগ্রাম যেটা থাকবো, আমাদের অনুষ্ঠান যেটা থাকবো, এটা থাকবো 2 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারিতে আমরা মণ্ডপ উদ্বোধন, ধর্মগ্রন্থ পাঠ ও মায়ের মূর্তি অনাবরণ। মন্দির উদ্বোধন করবা ভারত সেবাশ্রমের মহারাজজি মহাশয়। 3 ফেব্রুয়ারি আমরা সকাল 6টার থেকে পূজা আরম্ভ হইব। দুপুর 12টার সময় আমাদের মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা 6 ঘটিকার থেকে দ্য কর্ডস ব্যান্ড তারা মিউজিক্যাল নাইট পরিবেশন করবো, সঙ্গীত পরিবেশন করবো। দেখো, এটা মানে আমরা বাজেটটা যে উঠতে আছে গিয়া মানে 15 লাখ টাকা, ঠিক আছে। 15 লাখ পর্যন্ত মানে আমরা টার্গেট আর কি, হয়তো আরো 1-2 লাখ টাকা বেশিও বাজেট হইতে পারে। আর সেকেন্ড কথা হইল মানে এই পূজাটা করার আইডিয়া আমরা এটার লেগে আইছে যে যেহেতু আমরা আজকে বাইরে থাকি, ঠিক আছে, বহুত ছেলেরাই মানে বাইরে থাকে। আর এই পূজার আমরা কমিটির মধ্যে বেশিরভাগই মানে বাইরের ছেলেরাই আছে, ঠিক আছে। সবেই আমরা সাপোর্ট করে। হ্যাঁ, আমরা এখানে যারা লোকাল আছি বা আমরাও আইসি আজকে 15-20 দিন থেকে আমরা এই পূজার পিছেই মানে লাগিয়ে আছি আর কি, ঠিক আছে। তো মানে এই আইডিয়াটা হওয়ার কারণ হইল গিয়া আগে আমরা পূজা করছি ছোট থাকতে, তো এখন সবই একটু বয়স হয়েছে, সবই মানে জব টপ করলাম, ঠিক আছে। তো সবেরই একটা ইচ্ছা হয়েছে, যেহেতু আমরা বিহারাত মানে জানোই এরকম কোনো বড় ধরনের পূজা টুজা হয় না আর কি, দুর্গাপূজার সময়, বাকি তো কিচ্ছু হয় না। তো দেখলাম যে এই পূজাটা লইয়া আর কি কোনো সরস্বতী পূজাটা যত দিন যার আর কি মানে কমিয়া যার। তো তার লেগে মানে এবার আমরা একটা প্ল্যান করছি যে একটা বড় পূজা করা যাক, 3-4 দিনের প্রোগ্রাম রাখিয়া। তো তার লেগে আমরা সবে একটু ডিসকাশন করিয়া সবের মানে সহযোগিতা আর কি মানে কামনা করি। গতকাল পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুল জিপির বলেশ্বর এইচএস স্কুলে সীমানা দেওয়াল এবং 222 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার, ছাত্রভবন এবং সীমানা দেওয়ালের উদ্বোধন করলেন কালাইনের বিডিও সৌরপ্রতিম গগৈ। এই দুটি কাজের প্রস্তাবক ছিলেন প্রাক্তন জিপি সভানেত্রী মিতা নাথ। দুটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেশ্বর এইচএস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজিত কুমার দাস, এসএমডিসির সভাপতি স্বপন কুমার দে, অঙ্গনওয়াড়ি কর্মী চৈতি চৌধুরী, বিশিষ্ট নাগরিক কনক নাথ সহ অন্যান্যরা। জনাইছো আৰু ধন্যবাদ জনাইছো যে মোক ইয়াত মাতিছে আজি এই 15 ফাইনেন্সৰ বাউণ্ডাৰী ৱাল ওপেন কৰিবলৈ কুশিয়াৰকুল স্কুলত। তো প্ৰথমতে ধন্যবাদ জনাইছোঁ মিছেছ বিধানাথ, এক্স জিপি প্ৰেচিডেণ্ট, তেওঁক ধন্যবাদ জনাইছোঁ যে এই বস্তুটো তেওঁলোকে নিজৰ অবজাৰ্ভেশ্যনত আনি পেলাই যে ইয়াত এটা বাউণ্ডাৰী ৱাল দৰকাৰ, সেই বস্তুটো তেওঁ প্ৰপ'জ কৰিছে। আৰু লগতে কনকনাথ দাকো মই ধন্যবাদ জনাইছোঁ, তেওঁ বহুত লাগি ভাগি দিছে কামটোত। আৰু গোটেই ধুনীয়াকৈ ইয়াতে এষ্টিমেটৰ মতে মই দেখিছোঁ যিখিনি কাম হ'ব লাগে সেইখিনি কাম হৈছে। তো আজ कुशियारकुल जीपी का 222 नंबर विश्वम्बरपुर AWC में हम लोग आए हैं और इसका 15 फाइनेंस का 2 काम हम लोग देखें, एक बाउंड्री वॉल देखें और एक टॉयलेट का कंस्ट्रक्शन देखें। एज पर एस्टिमेट सारा काम अच्छे से हुआ है और मैं धन्यवाद बोलना चाहूँगा हमारे एक्स प्रेसिडेंट को और कनकनाथ जी को भी, जो और सेक्रेटरी और इंजीनियर लोग को भी, जो ये काम बहुत तेज़ी से आगे लेके आया है। और कुशियारकुल जीपी का जितना भी ऐसा अगर और कोई दूसरा काम है जहाँ पे डेवलपमेंट वर्क नेसेसरी है, आप लोग मेरे नोटिस पे लाइए, मैं आप लोगों को इसमें 100% ফুল কোঅর্ডিনেশন কरूँगा। জিপিতে দুটো কাজ, একটা বলেশ্বর হায়ার সেকেন্ডারি বাউন্ডারি আর একটা হলো 222 অঙ্গনওয়াড়ি সেন্টার, যেটা সেন্টার ছিল না, একদম নতুন। তো সেন্টারটা বানানো হয়েছে আর বাউন্ডারি ওয়াল স্যানিটেশন হয়েছে। তাই আমি মানে সরকার বাহাদুরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে স্কিম দিয়েছিলাম এটা আমরা করতে পেরেছি। আমাদের জিপির একটা একটা করে আমরা উন্নয়ন করতে পারছি, এই সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি।
থেকে 222 নম্বর সেন্টার ছিল, কিন্তু একটা বাড়িতে ক্লাস নেওয়া হতো, বাচ্চাদেরকে পড়ানো হতো। আমাদের এখানে সদ্য সুধাংশুদা এখানে আছেন, সুধাংশুদা উনি ওনার নিজের জায়গা এখানে দিয়েছেন। যখন জায়গা দিয়েছেন তখন জিপি থেকে মিটিং হলো, মিটিং হওয়ার পরে আমরা এই মিটিংয়ে আমরা প্রপোজাল দিয়েছি এবং অ্যাকর্ডিংলি এই কাজগুলো হয়েছে। মোটামুটি ভালো কাজ হয়েছে। আর একটা ছোটো কিচেনের যদি হয় পরবর্তীতে আমরা বিডিও স্যার এখানে রয়েছেন, আমরা বলবো। আর তোর সঙ্গে এখানে একটা রাস্তা, যেটা রাস্তা ছিল না, আমরা MGNRGS থেকে এই রাস্তাটা আমরা তৈরি করেছি, তবে অনেক পুরনো হয়ে গেছে। এখানে একটা কালভার্ট এবং এটাকে আরও কিছু ডেভেলপ করলে রাস্তাটা ভালো হবে। তো আমি বলবো, যেহেতু এখানে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন, সেক্রেটারি এবং বিডিও স্যার রয়েছেন, আমরা বলবো যে NRGS থেকে এই রাস্তাটা ধরে আরও একটু সুন্দর করা এবং এখানে একটা কালভার্ট করলে পরে টোটালি ভালো হয়ে যাবে। আর এই কাজে আমাদের এই যে স্কুল কমিটির যে চেয়ারম্যান বিধুভূষণ দাস এবং কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান আমাদের জিপির এক্স স্টাফ কল্যাণময় দাস, এরা অনেক সহযোগিতা করেছে, তাই এই কাজটা এত সুন্দর হয়েছে। এদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্যারেঙ্গা SSBI ক্লাবের টানা 15 দিনের 8-a-side নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হলো গত রবিবার থেকে। রবিবার রাতে দু দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয় ভাগাডোহর SSBI শান ব্রিক ইন্ডাস্ট্রি। বিজয়ী দলের হাতে ট্রফি এবং নগদ 25,000 টাকা তুলে দেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রানার্স দল ব্যারেঙ্গা আলী ক্লাবের হাতে নগদ 15,000 টাকা এবং ট্রফি তুলে দেন বাবুল কুমার রায়, সুভাষ রায় সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। দুর্নীতির সুবিধার জন্য এত বছর নির্বাচিত বোর্ড ছাড়া পুরসভা চালিয়েছে বিজেপি, বললেন সুস্মিতা। ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই। উত্তর পূর্বের কুম্ভ যাত্রীদের জন্য 2টি বিশেষ ট্রেন কামাখ্যা এবং নাহারলুগান থেকে। হরমিত সিংকে রাজ্যের অস্থায়ী ডিজিপির দায়িত্বভার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।